হাই বন্ধুরা, সৌমিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন তো ভোরবেলা করে উঠছি, সকালবেলা হাঁটতে যাচ্ছি। হেঁটে এসে সকালের বাসি কাজ যা ছিল সব সেগুলো সারলাম। টিফিন করছি বলতে কালকে ভাত ছিল, কালকে রাত্রিবেলা যেহেতু আলুর পরোটা করেছিলাম, ভাতগুলো রয়ে গেছিল, ওই ভাতগুলো ভেজে নিলাম। ভাতগুলো ভাজা করে নিলাম, টিফিনে খেয়ে নেবো। খেয়ে এখন বেরাবো, এখন রান্না করব না, এখন বেরাবো হচ্ছে আজকে বাবাই আর মাম্মামের দুজনারই রেজাল্ট। স্কুলে যাব, তোমাদের দাদাভাই যাবে মাম্মামকে নিয়ে, আর আমি যাব হচ্ছে বাবাইকে নিয়ে। তো স্কুলে যাব, রেজাল্ট দেবে, 11টার সময় যেতে বলেছে। রেজাল্ট এনে তারপরে এসে রান্না টান্না যা করার পরে দেখা যাবে এটা কি করবো না। আগে তো গিয়ে রেজাল্টটা আনি। দুজনেই সকালবেলা, আজকে অন্যদিন অনেক বেলা করে ঘুম থেকে উঠে 9:30 10টা বেজে যায়, আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছে টেনশনে যে রেজাল্ট কি হবে। যা হবে হবে, রেজাল্ট এত চাপ নিয়ে দরকার নেই। চলো টিফিনটা খেয়ে নিই, এখন খেয়ে নিয়ে তারপরে বেরাচ্ছি। সকাল থেকে উঠেই আজকে দেখো ঘরে টিফিন করে গেলাম ওদের স্কুলে তোমার দাদাভাই গেল মাম্মামকে নিয়ে স্কুলে, আর আমি গেলাম বাবাইকে নিয়ে স্কুলে, কারণ দুজনারই আজকে রেজাল্ট। তো দুজনকে নিয়ে বেরিয়ে গেলাম স্কুল থেকে এসে বাড়িতে রান্না টান্না করলাম, খাওয়া দাওয়া করে একদম 3টে 3:30 নাগাদ বেরিয়ে গেলাম। আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ পুজো করে, উনি আমাদের অনেক বছর ধরে পুজো করছে। তো ওনার হচ্ছে হঠাৎ করে বাবা মারা গেছে। দেখো সামনে আমাদের পুজো জানুয়ারিতে, আমাদের যে বছরের পুজোটা হয়, বছরের যে পৌষ মাসে পুজোটা হয়, আমি বাংলা ইংরাজি দুটোই বললাম, পৌষ মাসে পুজোটা হয়। সেই পুজোতে আমাদের বিশাল বড় করে ঠাকুর আসে সব রকমের। এবছর পুজোতে আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো কিভাবে ঠাকুর আসছে, কিভাবে পুজো হচ্ছে না হচ্ছে। তো এই হচ্ছে ব্রাহ্মণ আমাদের পুজো করে। তো হঠাৎ করে ওনার বাবা মারা গেছে, তো আমাদেরকে ফোন করে বলেছিল। তো আমরা অনেক রাতে, মারা গেছিলো বলে আর যেতে পারিনি। তা মারা গেছে আজকে 3 দিন হলো। তো দেখো এরকম একটা খবর শুনলে যাওয়াটা মনে করি উচিত, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো আর অনেকটা দূর ওনার বাড়ি, সে কারণে আর সেদিন যেতে পারিনি। ওর জন্য আজকে গেলাম সে দাদার সাথে দেখা করতে। আর জেঠিমা ছিল, জ্যাঠামশাই তো মারা গেলেন, জেঠিমা ছিল। জ্যাঠামশাইও আমাদের বাড়িতে পুজো করতেন আগে, আর এখন যেহেতু বয়স হয়ে গেছে উনি পারছিলেন না বলে দাদা করছে। তো আমাদের বাড়ি যে ব্রাহ্মণ পুজো করে, সেই দাদাদের বাড়িতে গেছিলাম। তো দাদা তো বাবা মারা গেছিল আজকে 4 দিন কি 5 দিন আজকে। তো মারা গেছে সোমবারে, তো ওর জন্য আজকে গেছিলাম দেখা করতে। আর আমাদের যে ওবিসি করে, সেই ওবিসির জন্য টাকা দিয়ে আসলাম। যেহেতু দাদা আর ওনার মা কাজ করছে, আর নেমন্তন্ন করতে আসবে দাদা, আজকেই আসবে বলছিল। তো ফোন করে আমরা যাব বললাম, যখন বললো তাহলে কালকে আসবো। তো গেলাম, ওখানে বললো সব। তো ওখান থেকে আসলাম, তোমাদেরকে তো পুরোটা দেখালামই, যে ওখানে গিয়ে একটু বসে কথা বলে টলে তারপরে চলে এসেছি। তারপরে ওখান থেকে গেলাম, একটু ঠাকুর বানাতে দিয়েছি সেখানে, কারণ ঠাকুরটা কতটা কি হয়েছে দেখে আসলাম। কিন্তু এক্ষুনি ঠাকুরের ভিডিওটা করা ঠিক না, যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি, সে কারণে আর ভিডিও করিনি। করে টোরে এই এসে ঢুকলাম, ঢুকে এই চা করেছি, এই যে চা করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এই যে বসে আছে, তো চাটা খেয়ে নি। চা বলতে তোমাদের দাদাভাইয়ের জন্য চা করেছি, আর আমার আর মাম্মামের জন্য ব্ল্যাক কফি করেছি। করে চা এখন খেয়ে নি কফিটা। হ্যাঁ, আর মাম্মা আর বাবাইয়ের তো রেজাল্ট বেরিয়েছে, হাসছে ওদিকে মুখ ঘুরিয়ে। তো পাস করে গেছে, হয়তো সেরকমভাবে ফার্স্ট সেকেন্ড কিছু হতে পারেনি, কিন্তু প্রত্যেক বছরই পাস করে, ভালো নাম্বার তুলেই পাস করেছে দুজনেই। তো রেজাল্টগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, রাত্রে যখন আবার ভিডিও করব তখন তোমাদের সাথে রেজাল্টগুলো শেয়ার করব। তো এখন কফিটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে বক বক করতে করতে। আর পরে দেখা হচ্ছে। তো চাটা খাওয়ার পরে এখন একটু ঝালমুড়ি কিনেছি, পাড়ার সামনে এসেছিলো ঝালমুড়ি, তো সন্ধ্যাবেলা একটু ঝালমুড়ি খেয়ে নিই। তো এখন তো সন্ধে হয়ে গেছে, প্রায় 8টা বাজে।
তো মাম্মাম গেছে হচ্ছে পড়তে, তো বেঁচে গেছে, তো রেজাল্টটা নিয়ে গেছে। তো রেজাল্টটা আর মাম্মামের রেজাল্টটা দেখাতে পারলাম না, আর বাবার রেজাল্টটা রয়েছে, ওর জন্য আসুক, পরে একবারে তোমাদেরকে আমি থাম্বনেলে দিয়ে দেবো। দুটো রেজাল্টের ছবি আমি থাম্বনেলে তুলে দিয়ে দেবো। তো রেজাল্টটা তোমাদের সাথে যখন শেয়ার করব বলেছি, তো বাবাই আর মাম্মামকে ওদের সামনে, দেখো বাচ্চাদের সামনে সব কিছু বলাটা আমি মনে করি ঠিক না, সেই কারণে তখন আমি যেগুলো বলেছিলাম এখন বলছি তোমাদের সামনে, এখন খোলাখুলি আমি সব বলছি। তো বাবাই রেজাল্ট করেছে, মাম্মামও রেজাল্ট করেছে, তো দুই ভাই বোনই ভালোই রেজাল্ট করেছে, কিন্তু মাম্মামের রেজাল্টটা একটু ভালোই হয়েছে। ও যেহেতু একটু বড় হয়েছে, ও বুঝতে শিখেছে, নিজেরটা নিজে পড়াশোনা কি বলতো নিজেরটা নিজে ধরতে পেরেছে, সেই কারণে ওর রেজাল্টটা একটু ভালো হয়েছে। বাবার রেজাল্টও ভালো হয়েছে, কিন্তু মাম্মামেরটা বেশি ভালো হয়েছে। তো এখন বাচ্চাদের সামনে যদি বলে ফেলি যে ভালো করেছে রেজাল্ট, তাহলে ওদের দেখবে একটা মনে একটা, ওদেরকে সবসময় বোঝাতে হবে, তোমাদেরকে আমি কী করে বোঝাবো, সবসময় ওদেরকে বোঝাতে হবে যে আরও ভালো করতে হবে, তোমরা যা রেজাল্ট করেছো তার থেকে আরও ভালো করতে হবে, এইভাবে ওদেরকে বলে বোঝাতে হবে। সেই কারণে আমি পুরোটা তখন ভেঙে বললাম না। এখন যেহেতু বাবাই মাম্মাম কেউ নেই, তো বাবাই গেছে খেলতে আর মাম্মাম গেছে পড়তে, তো সেই কারণেই তোমাদেরকে বলছি। তো ওরা দুজনেই রেজাল্ট ভালো করেছে। দেখো ফার্স্ট সেকেন্ড হলে সবাইকে যে ফার্স্ট সেকেন্ড হবে তেমন কোনো ব্যাপার নেই। ফার্স্ট সেকেন্ড যদি সবাই হতে চায়, তাহলে আদার্স আর স্টুডেন্টগুলো কোথায় যাবে? তো রেজাল্ট ভালো করলেই হয়েছে। আমার যেটুকু আমার বুদ্ধিতে বলে যে রেজাল্ট ভালো হওয়া নিয়ে কথা, তোমাকে হাইফাইভাবে ভালো হতে হবে। হ্যাঁ, এর থেকে ভালো আশা করব না কেন, যে আমি যখন রেজাল্ট নিয়ে বেরালো স্কুল থেকে, তখন আমি বললাম যা রেজাল্ট হয়েছে সামনেবার যেন এর থেকে ভালো হয়, এইটুকু ওদেরকে বলতে পারি। তা বলে বলবো না যে এবারে যা হয়েছে হয়েছে, পরের বার তোমাকে ফার্স্ট হয়ে দেখাতে হবে বা সেকেন্ড হয়ে দেখাতে হবে, একদমই এগুলো বলা ঠিক নয়। তো ওদেরকে বললাম যা রেজাল্ট হয়েছে সামনেবার যেন এর থেকে ভালো হয়। তো ভালোই রেজাল্ট করেছে, তো তোমাদেরকে আমি থাম্বনেলে দিয়ে দেবো, দেখবে। তো এখন আমি বসে আছি আর ওরা হচ্ছে বললামই তো মাম্মাম পড়তে গেছে, বাবাই গেছে খেলতে, আর তো দাদাভাই কাজে বসেছে। তো আমি এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, দিতে দিতে বাবা আসলো। তো বাবা এসে কতক্ষণ বসলো, বাবাকে একটু চা করে দিলাম, খেয়ে এখন বাবা আবার এইগুলো দিয়ে গেল, এই হ্যান্ড ওয়াশটা আর এইটা রুম ফ্রেশ, এই যে এই রুম ফ্রেশ দিয়ে গেল, আর এই হ্যান্ড ওয়াশটা দিয়ে গেল, আর দুটো ফুটি দিয়ে গেল দুজনকে, বাবাইকে আর মাম্মামকে। মাম্মাম তো খেয়ে চলে গেছে, আর বাবাই তো ছিল না, বাবাই তো সেই বিকাল থেকে খেলতে গেছে মাসির বাড়িতে, ও আসেনি, ও আসলে খাবে। তো বাবা এগুলো দিয়ে গেল হচ্ছে বাবা যেই অফিসে কাজ করে সেই অফিস থেকে পেয়েছে। তো বাবা অফিস থেকে এরকম অনেক টুকটাক জিনিস পায়, তো দিয়ে যায় মাঝে সাঝে, যখন যেটা প্রয়োজন হয় দিয়ে যায়। আর বাবা মায়েরও প্রয়োজনে লাগে, তো ওরা রাখার পরে যেটুকু থাকে আমাকে, আমার দিদিদের সবাইকেই দেয়। এই এখন এসে আমাকে দিয়ে গেল এই রুম ফ্রেশ আর এই হ্যান্ড ওয়াশটা, ডেটল। তো এটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। আর এখন বসে আছি, বসে বসে ভিডিওগুলো এডিট করে ভয়েস দিয়ে রাখি, আর কালকে যেহেতু ভিডিও ছাড়তে হবে তো ভয়েস দিয়ে রাখি। আর পরে তোমাদের চ্যানেলের নামগুলো বলে দেবো। আর রাত্রিরে দেখি রুটি করব, দুপুরের তরকারি সব করা আছে, রাত্রিরে রুটি করব, খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো চলো, অনেক তো রাত হলো, এবারে তো শোয়ার ব্যবস্থা করতে হবে। রাত্রিরে খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানা করে ফেলেছি, বিছানা করে টোরে এখন শোবো। তো তোমাদের চ্যানেলের নামগুলো বলে দিই, তারপরে শুয়ে পড়বো। তো প্রথম যার নাম বলছি সে হচ্ছে পিঙ্কি ব্লগ। তো তুমি আমাকে এই প্রথমবার কমেন্ট করেছো, তো আমি যে তোমার নামটা বলছি তুমি জানতে পারবে কিনা জানি না, পরের ভিডিও যদি দেখো তুমি তাহলেই জানতে পারবে। যদি আজকের ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে তোমার নামটা বললাম পিঙ্কি ব্লগ। তো তুমি আমাকে কমেন্ট করেছো, দারুণ লাগলো রেসিপিটা দিদিভাই, খুব ভালো হয়েছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য। আর তোমার নামটা বলে দিলাম, আর একজনের নাম হচ্ছে অঙ্কিতা সরকার।
তো অঙ্কিতাও তুমি আমার ওই রেসিপিতেই কমেন্টটা করেছে যে দারুণ হয়েছে রেসিপি দুটো। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তোমরা বানিয়ে একদিন এরকম বাড়িতে করে খেও। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের দুটো চ্যানেলের নাম আজকে বলে দিলাম। তো এখন তো অনেক রাত হলো, চলো শুয়ে পড়ি। আর এখন শীতের সময় বেশি রাত অবধি জেগে থাকতেও ইচ্ছা করে না। আর সকালবেলা যেহেতু এখন আমি মর্নিং ওয়ার্কে যাচ্ছি, আমাকে একটু তাড়াতাড়ি শুতে হচ্ছে। তো সকালবেলা যেহেতু উঠছি, তাও উঠছি হচ্ছে 5টা নাগাদ উঠছি, ফ্রেশ হয়ে 5:30টায় বেরাচ্ছি। তো 5:30টায় বেরিয়ে বাড়ি ঢুকতে 6:30 7টা বাজছে। তো এসে তারপরে তোমার দারবাগে যাচ্ছি। তো কালকে যাব যখন, সকালটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো যে কতটা অন্ধকার থাকে। একটু আলো ফোটে, ভোরের আলো ফুটতেই আমরা বেরাই। তো চলো এখন শুয়ে পড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদের অনেক অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ভিডিও ভালো লাগছে, আমাকে ভালো এত কমেন্ট করছো। আর পুরনো বন্ধুদের তো কিছু বলাই নেই, তোমাদের জন্য অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। তোমরাও এইভাবে এগিয়ে যাও, পাশে আছি, পাশে থাকবো। তো আজকের মতো এখানেই, গুড নাইট, বাই।